আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাজার ব্যবস্থাপনা এবং সামনে ইরিগেশন চলছে বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে, এবং আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টোতে ছিল 31 দফা অনুযায়ী আমরা রাষ্ট্রটি পরিচালনা করব, সেই অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল পুনর্খনন কর্মসূচির মধ্যে আমরা হাতে নিয়েছি, আমাদের সরকার হাতে নিয়েছে। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইতিমধ্যেই গতকাল আমার মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে, আমরা নিম্ন আয়ের মানুষদেরকে প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহের জন্য আমরা ঢাকায় 25টি ভ্যানের মাধ্যমে বিভিন্ন স্পটে, গুরুত্বপূর্ণ স্পটে আমরা ব্যবস্থা করেছি ন্যায্য মূল্যে। পর্যায়ক্রমে আমরা জেলা লেভেলেও এই ব্যবস্থাটি আমরা করব, টাঙ্গাইলেও শুরু করব, আগামীকাল রয়েছে, হয়তো ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমরা আমাদের যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব, সততা এবং নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সর্বোচ্চ করার চেষ্টা করব। এখানে আমি সহযোগিতা কামনা করছি, দোয়া কামনা করছি। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি মনে করি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, কাজেই সেই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য টাঙ্গাইল সদরের বাসী তথা টাঙ্গাইলবাসীর কাছে আমি দোয়া কামনা করছি। এই মাটির সন্তান হিসাবে যাতে আমি সফলভাবে কাজ করতে পারি, সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি এবং সার্বিক সহযোগিতা কামনা। প্রতিশ্রুতি ছিল, আমি পরের দিনই সবার সাথে কথা বলেছি। মূলত আমার সেই প্রতিশ্রুতি কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই আমি উপস্থাপন করেছি জনগণের সম্মুখে। উনিও আশ্বাস দিয়েছেন। মাত্র আমরা যাত্রা শুরু করলাম, দায়িত্ব নিয়েছি আমরা। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আমার যে জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া রয়েছে, এই টাঙ্গাইলের উন্নয়নের যে পদক্ষেপের কথা আমি বলেছি, ইনশাল্লাহ প্রত্যেকটি পদক্ষেপ যাতে বাস্তবায়িত হয় সেইভাবেই আমি ইনশাল্লাহ কাজ করব। ইতিমধ্যেই বাজার মনিটরিং সেল করা হয়েছে। আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা কাজ করে যাচ্ছে। আজকে মিটিংয়েও তারা বিস্তারিত উপস্থাপন করেছেন। আশা করি আমাদের মনিটরিং এর মধ্যে তদারকির মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা যেভাবে দেখছি, আল্লাহর রহমতে সবকিছুই ঠিকভাবেই আছে, কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ আমরা তদারকির মাধ্যমে সেইগুলি যাতে সুন্দর ম্যানেজমেন্ট হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিব।